আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা আড্ডায় আড্ডায় কথা বলবো। আমরা যে প্রোগ্রামটা আজকে সাজিয়েছি সেটা হচ্ছে আড্ডা উইথ শাহ আলম আর বর্ণচোরা প্রোগ্রামে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সামনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের আজকে আমন্ত্রিত অতিথি, ওনার নাম উনি নিজেই বলবেন, আমি আর বলবো না। যাই হোক, একটা চমৎকার লোক। ওনার নাম আমরা জানতে চাইবো তার কাছে। আপনার নাম কি ভাই? আমার নাম হলো মোহাম্মদ রবিউল হোসেন। বাড়ি? বাড়ি হলো নোয়াখালী লক্কুরা। ও আচ্ছা আচ্ছা, আপনি ইউনাইটেড নোয়াখালীর লোক, ও মজার এলাকার লোক। আমি হলাম খাস নোয়াখালী। হ্যাঁ, তো আজকে আপনারা খাঁটি নোয়াখালী ভাষা শুনতে চাই আপনার কাছ থেকে। একদম সলিড নোয়াখালী যে ভাষাটা আছে এই ভাষায় আমরা একটা মজা করব, আড্ডা দিব, এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই আপনার সাথে মজা করবেন। চাইলে আমরাও চাইবো যে আপনার কথাগুলো শুনে আমরা একটু মজা পাই, আমরাও আনন্দ করি। যেহেতু আড্ডায় আড্ডায় গানে গানে আমাদের অনুষ্ঠানটির নাম। তো আপনি কি করেন মূলত বলেন? আমি মূলত এখন ঢাকা ড্রাইভিং জব করতেছি, ধানমন্ডি জিগাতলায় ট্যানারি মোড়। আচ্ছা আচ্ছা, আমি জানি যে আপনি নাকি সুন্দর গানও গাইতে পারেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে। তো যদি আমাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে দু একটা গান শোনাতেন, দু এক কলি। এই দুই এক গুলো বলতাম। হ্যাঁ আচ্ছা, আপনি যেটা বলছেন একটা গান বলি, অবশ্যই। যেটা আমার মানে আর পছন্দ বাংলা চলচ্চিত্রের মধ্যে। এই গান গায়ে আমি বেশি গাই। অবশ্যই অবশ্যই, অফকোর্স। আমি কিনি গাই, আমি একটু শুনি। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। ঝুলে পড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার। এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার। ভালোবেসে বাঁচব, ভালোবেসে মরব, যার বিনিময়ে আমি তোমাকে পেলে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার এই গাওয়াটাকে উপভোগ করছিলাম, আমি কল্পনা জগতে হারিয়ে গেছিলাম। তো আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন। আমিও আগে শুনেছি গুনগুন করে গান গেয়েছেন, আমি পাশ থেকে শুনেছি, যার কারণে আমি আপনার এই গোপন রহস্যটা জানি বিধায় আজ দর্শকদের সামনে তুলে ধরেছি। আরেকটা বিষয়, রুবেল ভাই, আপনার এই রুবেল নামটা কে রেখেছিল এবং এর কোনো ইতিহাস আছে কিনা আমিও কিছুটা জেনেছি, তো আজকে খোলাসা করেন সবার সামনে। আসলে আমি আমার কাছে একটা কথা কই, আমি যখন ছোট্টবেলায় জন্ম নিয়েছি তখন আর বড্ডা ভাই আছে হে মিয়া, আর মা বাপ একেবারে কয় কি জানেন নি, তো আর ভাই কইব রুবেল নায়ক, রুবেল যেরকম ক্যারাটিক মাস্টার। আচ্ছা আচ্ছা, ইজ্ঞের মতো ইজ্ঞ ক্যারাটিক মাস্টারই কইব। ও আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই আই কিছু এগিয়ে হারি টারি না, কিন্তু অরিজিনালি আর নাম হইলো আব্দুল কাদের, আর ভাইয়ের নাম রাখছে রুবেল। এ থেকে রুবেল আমি বাইরে লেগে গেছি রুবেলে। যাই হোক, আপনার ভাইয়ের স্বপ্ন ছিল যে তার ভাইকে নায়ক রুবেলের মতো একজন ক্যারাটে মাস্টার বানাবে, অর্থাৎ মার্শাল আর্ট শেখাবে, এবং রুবেলকে খুব পছন্দ করতেন। ওই সময় রুবেল সুপারহিট নায়ক ছিল।
তো স্বপ্নটা অবশ্যই পূর্ণ হয়নি। অনেক সময় আমাদের অনেক স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্নগুলো অপূর্ণ থেকে যায়। সব স্বপ্ন পূরণ নাও হতে পারে, তাই বলে কি আমরা পথ চলা বন্ধ করে দেব? অবশ্যই না। আপনিও সেটাই করেছেন, আপনি পথ চলা বন্ধ করেননি, আপনি মার্শাল আর্ট শেখেননি আপনার ভাইয়ের স্বপ্ন পূরণে, কিন্তু আপনার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আপনি ঢাকা শহরে অবস্থান করছেন। এবং আপনি অনেক ভালো একটা মনের মানুষ, এটা আমি জানি। সেই সূত্রে আমি বলবো আপনার চেহারাটাও মাশাআল্লাহ, কী বলবো, কিউটের ডিব্বা। এখন মেকআপ নেই, এই জন্য একটু হয়তো মেকআপ ছাড়াই তো আর মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখেন আপনারা। এখন আপনার জীবনে তো কোনো না কোনো রোমান্টিক মোমেন্ট আছে, যেটা স্মৃতি হয়ে আছে বা এখনও চলমান। আমরা সেদিক থেকে কিছু জানতে চাইবো যে আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে কি যে খুব মধুর স্মৃতিকে যেটাকে বলা হয়। আমরা আরেকটু যদি যোগ করি, সেটা হচ্ছে সবার জীবনেই প্রেম আসে, তাই তো? এই বলে একটা গান আছে, সেই গানটা যদি একটু গেয়ে শোনাতেন, তারপরে আপনার জীবনে প্রেমে আসছে কিনা সেটা আমরা জানতে চাইবো। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, প্রথম যারে লাগে ভালো, যাই না ভোলা কবুতরে। যাই হোক, এখনই প্রথম যাকে ভালো লাগে, যাকে ভালোবাসে, তাকে ভোলা যায় না। সেই ভোলা যায় না এমন কোনো স্মৃতি আছে কিনা আপনার জীবনে? থাকলে প্লিজ একটু শেয়ার করুন। আসলে আপনি আর কষ্টের কথাগুলা কিনলে যেন না বাইর করতেছেন, আমি কিছু বুঝি তো আমি ওকে মাইয়ের লগে ফেম করছি। মাইকে না হইলে বরিশাইলে ইকে খুব আরে ভালোবাসতো, আমিও ইকের খুব ভালোবাসতাম। একদিন আমি ইকের হলে ধানমন্ডি লেগে হারে গেছি, বুঝিনি। ইকে আমার লগে বই কত সুন্দর মধুর কথা, ব্যক্তি খোলামেলা, এত ভালোবাসে আরে, মানে আর জন্য এ জীবনটা বিজ্ঞা দিয়ে রেখেছে স্যার। আমি কি বাবুরে ভাইয়া রে, এতে কি আরে রে আমার লাগে এত ভালোবাসা। আমি এরে মন থেকে উজাড় করি, খুব ভালোবাসতে লাগলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু হঠাৎ সে আমাদের সাইডে চলে গেল, কোনো কারণ ছাড়াই? কারণ ছাড়া বলতে, ও আমার কাছে সব টাকা পয়সা সব কিছু দেখ সবসময় ছাড়, কিন্তু আমি তো এত কিছু দ্বন্দ্বলত আমার কাছে নাই, আমি কিনতাম। তখন আমি কেছি, তুই কি আরে চাও না আর টাকারে চাও? হেতি গিচ্ছে আর টাকারে পছন্দ করি, হেতে অন্য হলারে লইয়ে আর সামনে দিয়ে ঘুরে ঘুরে রিক্সাত করে যাইতে আছে। আমি এই কষ্টে আমি কিকতাম, এই কষ্টগুলো আমি কিকতাম, আমার না আরে পরামর্শ দেনছে। এজন্য আমি হেতির লগে পুরে লাইন কাটিয়ে দিয়েছি। আর ইচ্ছে হইলে আমি আর কোনো মাইয়ের লগে হেন করতাম না। আর ফ্রেম করলে এভাবে ধরাগুলো আর ভাইবেরাদার যত বন্ধু বান্ধব আছে, বেগুনি না একটা নয় একটা হতে দেখছি ধরা খাই গেছে একসময় না একসময়। আচ্ছা আচ্ছা, এজন্য আমি আমার দর্শক বন্ধুদের বলতেছি, আপনারা দেখে শুনে হেন করিয়ে, নইলে একদম ধরা খাইবেন, ধরা খাইয়া আমার মতো এইভাবে অসহায় হয়ে পড়বেন, ঠিক আছে? এই সময় আপনি ওই গান গাইবেন, হাইটা যায় ও বুকটা ফাইটা যায়, বন্ধু যখন বলাইয়া আমার বাড়ির সামনে দিয়া, বুঝিনি কেন, মানে রিক্সাত করি আর সামনে দিয়ে হেঁটে আর ভোলার লগে চলে যায়, তখন আর কষ্টটা এই দুঃখের এই গানটা গায়, তাইলে এই কীর্তন কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ আছে। আল্লাহ পাক যেটা করে ভালোর জন্যই করে। আপনি নিজেকে বুঝতে দেবেন এটাই যে, যে আমার ছিল না সে তার ভাগ্য নিয়ে চলে গেছে, তাই না? যে থাকতে আসবে তার সে হাজারটা কারণ থাকলেও, হাজারটা দোষ থাকলেও আপনাকে ভালোবেসেই থাকবে। আর যেটা আপনার ভাগ্যে নেই সেটাকে হাজার চেষ্টা করলে আপনি আটকে রাখতে পারবেন না। আর টাইমলি সে হয়তো আপনার ছেড়ে চলে গেছে, এটা নিয়ে সাময়িক সময় কষ্ট পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এটাকে ভুলে যেতে হবে, ভুলে সামনের দিন এগোতে হবে। অনেক ভালোবাসি, বুঝি যে আসলে ভালোবাসা কি। কষ্টটা আমরা কিনে বলতে হবে, বুকখান যদি আমি কার্ড আমরা দেখাতে থাকতাম তাহলে আমি বুঝতাম। আপনি সলিড ভালোবেসেছেন, তাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছেন, এই জন্য আপনার কাছে কষ্ট লাগতেছে। হয়তো আপনার থেকে বেটার কিছু পেয়েছে, তাই সে চলে গিয়েছে। এখন সে গিয়েছে তার ভাগ্য নিয়ে, কিন্তু সে হারিয়েছে এক টুকরা হিরো, সেটা তো আই জানি নাকি। তারপর আমি মন থেকে বলতেছি, হেতি আরাসারে চলে গেছে, কিন্তু হেতি যেন সুখে থাকে, আল্লাহ যেন হেতিরে সুখে রায়। আচ্ছা আচ্ছা,
ওকে এটির উপর যে আমরা দর্শক গজব মণ্ডলী না আমরা লাগাই। শেষ করব